গুরুত্বপূর্ণ একটা রজনী ছিল লাইলাতুন নিসফি মিন শাবান, তথা শাবানের 15 তারিখ, যাকে আমরা বলি শবে বরাত। এটাকে আমরা অতিক্রম করে ফেলেছি। এর মানে আর বেশি দিন নাই, অল্প কিছু দিনের ব্যবধানেই আমাদের সামনে আসছে মাহে রমজান। তো মাহে রমজান আসার পূর্বে আরেকটা আমাদের দেশের গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা কি? জাতীয় নির্বাচন। সকলেই আমরা অপেক্ষায় আছি এই নির্বাচনে কে বিজয় হবে, কে পরাজয় হবে। এই একটা বিষয় নিয়ে আমরা অনেকেই বিভিন্ন গ্রুপিং, বিভিন্ন দলে মতে বিভক্ত হয়ে আছে পুরো দেশটা। এখন সকলের একই চিন্তা, কে বিজয় হবে, কারা বেশি ভোট পাবে। এই যে একটা মানুষের মাঝে একটা বিরাজ করতেছে এই চিন্তা চেতনা। শুধু তাই নয়, প্রত্যেকেই এক একজন এক এক ব্যক্তিকে, এক এক দলকে ভালোবেসে মেহনত করে যাচ্ছে তাকে বিজয়ী করার জন্য। তো সূরা হজ আয়াত 41, আজকে যতটুকু আলোচনা হবে পরিপূর্ণ কোরআনুল কারীম থেকে আলোচনা হবে ইনশাআল্লাহ। এমনি তো বাইরের কথা বলি না, যতটুকু বলি রেফারেন্স সহ, হাদিস এবং কোরআনের আয়াত সহই বলি। তো এই যে প্রার্থী যাকে আমরা নির্বাচন করব, তো যাকে আমরা নির্বাচন করব তার যোগ্যতা থাকতে হবে, 4টা যোগ্যতা তাকে থাকতে হবে। যদি থাকে তাহলে সে নির্বাচনের কি যোগ্য, তাকে আমরা নির্বাচন করতে পারি। সেই 4টা যোগ্যতা কি? সূরা হজ আয়াত 41